ধর্ষণকাণ্ডে অভিযুক্ত এবং রাষ্ট্রায়ত্ত সম্পত্তির সুরধ্বনি নদীর অংশ দখলের প্রতিবাদে গর্জে উঠলেন পরিবেশ কর্মী মহিলারা। চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি। রাষ্ট্রায়ত্ত সম্পত্তি অর্থাৎ একটি নদীর একাংশ জোরপূর্বক দখল করার অভিযোগ এক ব্যবসায়ীর বিরুদ্ধে, যাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে পরিবেশ কর্মীরা। এবারে সেই ব্যবসায়ী ধরা পড়ে কুকর্তী। এক মহিলাকে ধর্ষণের অভিযোগে নদিয়ার শান্তিপুরের ব্যবসায়ী মানিক দেবনাথকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে রয়েছে পুলিশি হেফাজতে। পরিবেশ কর্মীদের অভিযোগ, শান্তিপুরের ঐতিহ্যবাহী সুরধ্বনি নদী দিয়ে একটা সময় জল প্রবাহিত হতো। এই নদী দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন শান্তিপুরের মাটিতে। আজকে সেই নদী দখলে দাঁড়িয়ে পরিণত। অভিযোগ, শান্তিপুর গোবিন্দপুরের স্টিল কারখানার মালিক মানিক দেবনাথ তৎকালীন তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন নদীর একাংশ জোরপূর্বক দখল করে রাখে। বিপুল অর্থের বিনিময়ে সম্পত্তির কাগজপত্র তৈরি করে নেয়। এরপর সুরধ্বনি নদীর জায়গায় তার কারখানা গজিয়ে ওঠে। এই নিয়ে দফায় দফায় বিক্ষোভ আন্দোলন চালিয়ে যাচ্ছে পরিবেশ কর্মীরা। দাদা, এই সুরধ্বনি নদী নিয়ে আপনারা পরিবেশ কর্মী হিসাবে একাধিক লড়াই করেছেন, কিন্তু এই যে সুরধ্বনি নদীকে প্রায় বিলুপ্ত যাকে বলা হয়, এখানে প্রায় দখলদারি করে কিন্তু একটা কারখানা গজিয়ে উঠেছে। তিনি যদিও দাবি করছেন তার কাগজপত্রটা জমিদারি তার, আদৌ কি সত্যতা কিছু বুঝতে পারছেন? গতকালকে কিন্তু এই মানিক দেবনাথ গ্রেপ্তার হয়েছে এক ধর্ষণকারী, কী বলবেন? আপনারা জানেন যে দীর্ঘদিন থেকেই আমরা এই সুরধ্বনি নদী রক্ষার জন্য আন্দোলন করেছিলাম এবং এই নদীটাকে বাঁচানোর জন্য আমরা একেবারে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বলতে গেছিলাম। আমাদের রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং সমস্ত জেলা প্রশাসন থেকে শুরু করে সমস্ত প্রশাসনকে আমরা জানিয়েছিলাম যে শান্তিপুরের যে ঐতিহ্যবাহী নদী, যে নদীর সঙ্গে স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু এবং অদ্বৈত মহাপ্রভু জড়িয়ে রয়েছেন, সেই নদীটা ধ্বংস হয়ে যাচ্ছে, বিলুপ্তির পথে। কিন্তু এখনও সম্পূর্ণ বিলুপ্তি হয়নি। নদীর এখনও বেশ কিছু অংশ যেখানে জলের ধারা প্রবাহ রয়েছে। ফলে নদীর উৎস এবং মোহনা যদি সংস্কার করা যায় তাহলে নদীটার প্রাণ প্রবাহ কিন্তু ফিরিয়ে দেওয়া সম্ভব। সেই দাবিতে আমরা যেমন প্রশাসনকে চিঠি লিখেছিলাম, পাশাপাশি মিটিং মিছিল করেছিলাম, নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পদযাত্রা করেছিলাম যাতে নদীটাকে রক্ষা করা যায়। এবং আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে বিগত সরকার এই নদীটা সংস্কারের জন্য 50 লক্ষ টাকা বরাদ্দ করেছে। কিন্তু বিগত সরকারের ক্ষেত্রে দেখা গেছে এই যে মানিক দেবনাথ, তিনি বলছেন জায়গা সম্পত্তি তার, এই নদীর এক অংশ নাকি তিনি তার সম্পত্তি, অর্থাৎ সেটা কি তো গায়ের জোরে ছিল? দেখুন, নদী কখনো কোনো ব্যক্তি মালিকানাধীন হতে পারে না। রাষ্ট্রায়ত্ত সম্পত্তি, নদী সম্পূর্ণ সরকারের জিনিস, জনগণের জিনিস। ফলে সেইটা কোনো ব্যক্তি কখনো নদীর হতে পারে না। তা সেটা কি বেআইনি ছিল মনে করছেন? অবশ্যই বেআইনি। এবং আমরা তো শুনেছি, আমাদের কাছে প্রচুর অভিযোগ রয়েছে যে এই নদীটা তিনি আগের যে সরকার ছিলেন তাদের সঙ্গে বিভিন্ন রকম অনৈতিক পথে তিনি জমি দখল করেছেন। শুধু এই সুরধ্বনির অংশ নয়, বাবলাতেও একটি জমি দখল করে রেখে দিয়েছেন তিনি। জানেন, গতকালকেও ওনার সামনে বিক্ষোভ হয়েছে, এর আগেও আদিবাসীরা বিক্ষোভ করেছেন ওনার বিরুদ্ধে। আসলে উনি ক্ষমতার দম্ভে বলিয়ান হয়ে তিনি নদীটাকে গ্রাস করেছেন। কিন্তু গতকালকে দেখা গেল এক নারীকে ধর্ষণ কাণ্ডে তাকে গ্রেপ্তার করেছে। আসলে কি জানেন তো, নদীকে আমরা বলি মা, হ্যাঁ। নদীকে আমরা মনে করি নারী শক্তি। আসলে সেই নদীকে যে মানে হত্যা করতে পারে, নদীর মধ্যে যে কারখানা করতে পারে, সেটাও ধর্ষণ করবেই, কিন্তু তার চরিত্রের মধ্যে রয়েছে। ফলে যে অভিযোগ করেছেন, আপনাদের কাছ থেকে শুনছি বা সংবাদ মাধ্যমে দেখেছি যে অভিযোগ তিনি করেছেন, ফলে তা মিলে যাচ্ছে, খুব ব্যাপার খুব স্বাভাবিকভাবে মিলে যাচ্ছে যে নদীকে আমরা মা বলে ডাকি, তাকে যদি এইভাবে হত্যা করতে পারে। আপনার চোখের সামনে দেখেন এই যে কারখানা, এই কারখানা ওই যে দেখুন এখনও জলের ধারা কিন্তু রয়েছে। এইখানে কী করেছেন এই কারখানা করেন? এখানে কারখানা করতে পারেন না। তিনি সম্পূর্ণ অনৈতিকভাবে এই কারখানা করছেন। এবং আমরা আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে দাবি জানাচ্ছি যে এই অবৈধ কারখানা ভেঙে এই নদীর প্রবাহ ফিরিয়ে দেওয়া হোক। আচ্ছা, আর তার এই যে তাকে ধর্ষণ কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে, তার হয়ে কি বলবেন? মানে তার কিছু বলার, তার হয়ে তো কিছু বলার জায়গায় নেই। কারণ আমরা তো দেখছি, আমরা তো আবার বলছি যে নদীকে আমরা মা বলি, আমরা সবাই নদীকে মা বলে যাচ্ছি, নদীমাতৃক দেশ আমাদের, সেই মাকে যে হত্যা করতে পারে, সে একজন নারীকে হয়তো ধর্ষণ করলেও তার কি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন আপনারা? তিনি যদি করে থাকেন, শুধু তাই নয়, আমরা খবরটা আরও শুনতে পাচ্ছি, তিনি শুধু
শুধু ওই ওনাকে যে করেছেন এমনটা নয়, আরও তো অনেক অভিযোগ শুনতে পাচ্ছি। এই অভিযোগের যথাযথ তদন্ত করে প্রশাসন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক এবং নদীটাকে সংস্কার করুক। তাহলে কি ভালো মানুষের মুখের আড়ালে কোথাও কি একটা অন্য রূপ কি অবশ্যই বিরাজ করতে তিনি তো ভালো মানুষ কী করে আপনারা বলছেন আমি তো জানি না। আমরা যখন আন্দোলন করছি, যখন এখান দিয়ে মিছিল যাচ্ছে, তিনি আমাদেরকে হুমকি দিচ্ছেন, কখনো প্রাণে মারার হুমকি দিচ্ছেন, কখনো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন। প্রশাসন কি কিছুই নীরব করতে ছিল? পারেননি। প্রশাসন কি নীরব ছিল সেই সময়? হ্যাঁ, অবশ্যই নীরব তো ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। এখন তো রাজ্যে আইনের শাসন চলছে, কি বলবেন? আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো যে অভিযোগ কালকে এসেছে সেই অভিযোগের প্রকৃত তদন্ত করে এই অভিযুক্ত মানিক দেবনাথের শাস্তি হোক, এবং আমরা পরিবেশকর্মী নদীকর্মী হিসেবে চাইবো এই নদীর প্রাণ প্রবাহ ফিরিয়ে দেওয়া হোক। দিদি, আজকে মহিলারা আপনারা একসাথে কেন থানায় আসলেন? থানা আসার কারণ মানিক দেবনাথ যে ঘৃণ্য কাজ করেছে, ধর্ষণ যে মহিলাকে করা হয়েছে দিনের পর দিন, এবং তাকে কাজের টোপ দেখিয়ে, এবং আপনারা এও জানেন যে সুরদিনী গঙ্গা যাকে আমরা মা বলি এবং আমাদের গর্ব, সেই সুরদিনী গঙ্গার উপর তখন টিএমসির সময় ছিল, বিভিন্ন উচ্চ হাই র্যাঙ্কের মানুষদের টাকা দিয়ে যেভাবে বিল্ডিং করেছে তার বিরুদ্ধে এবং ধর্ষণ যুদ্ধ ঘৃণ্য কাজের বিরুদ্ধে কালকে আমরা একটা প্রতিবাদ করেছিলাম। কিন্তু ওখানে থানার পুলিশ অফিসার গিয়ে বলেছেন যে এখানে হুজ্জতি না করে আপনারা অভিযোগ করুন এবং মার্কস পিটিশন যদি জমা দেওয়ার থাকে ওখানে বড়বাবুর সঙ্গে জমা দিয়ে আপনি আসুন। সেই হিসাবে আমরা সমস্ত মহিলারা হয়ে আমরা লিখিত এবং মার্কস পিটিশন জমা দিয়ে বড়বাবুর পারমিশন নিয়ে আমরা মার্কস পিটিশন জমা দেব, এবং সেই জন্য আমরা এখানে এসেছি। মূলত বিষয় হচ্ছে আপনারা তো এলাকাবাসী, এই যে সুরধনী নদী সম্পূর্ণটা গ্রাস করা হয়েছে, এটা কি অবৈধভাবে তিনি কি ওখানে কারখানা তৈরি করেছেন? সুরদিনী গঙ্গা হচ্ছে আমাদের গর্ব, এবং সুরদিনী গঙ্গা কতটা পবিত্র আমাদের সনাতন ধর্মীদের কাছে এটা আমাদের কারো অজানা নেই, ইতিহাস সাক্ষী আছে। উনি তো যেটা করেছে পুরো টাকা দিয়ে এবং তখনকার সময় যে টিএমসি যে নেতা ছিল, এবং আমি শুনেছি যে ওনার নবদ্বীপের শ্বশুর বাড়িতে টিএমসির এক নেতা আছে, হ্যাঁ, তাকে ইস্যু করে এবং সেই নাকি যোগাযোগ করে এই সমস্ত কিছু করে দিয়েছে। এবং প্রশাসনের যে নাকের ডগায় এই যে নিজের টহল তৈরি করা এবং তৎকালীন শাসক দলের ক্ষমতায় থেকে রাজত্ব বাড়িয়ে তোলা, আবার ধর্ষণ কাণ্ড, এটা কি চোখে দেখছেন আপনারা? অতি ঘৃণ্য অপরাধ। এই অপরাধের শাস্তি কঠিনতম হওয়া উচিত, যাতে দ্বিতীয়বারে অন্যায় করতে গেলে 10 বার একটা অপরাধী ভাবতে হয়। সে তো আজকে পুলিশ হেফাজতে রয়েছে, কি বলবেন? পুলিশ হেফাজতে থাকলে তো হবে না, একে রীতিমতো আমরা ফাঁসি চাই। এই অপরাধমূলক ব্যক্তিকে আজকে কমপ্লেন জমা দিতে বললেন বাবুকে? হ্যাঁ, বড়বাবু বলেছে হ্যাঁ অবশ্যই আমরা চেষ্টা করব যাতে এই অপরাধী কঠিনতম শাস্তি হয়। পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস রাখছেন আপনারা? অবশ্যই, কারণ বড়বাবু তো যে দিদি ভাইকে ধর্ষণ করেছে তার কথা বয়ান করে তো বড়বাবু নাকি অ্যারেস্ট করেছে, তার নিশ্চয়ই উনি ভালো মানুষ, এই অপরাধীর চক্করে পড়েনি উনি। আশা করি বড়বাবু নিজের দায়িত্ব করে এই বোনটির পাশে দাঁড়িয়ে বড়বাবু নিজে কেস হ্যান্ডেল করবে। এক্ষেত্রে দুজনের নামে অভিযোগ রয়েছে, তাহলে দুজনের কথাই বলছেন তো? হ্যাঁ, দুজন আছে, ওর সঙ্গে একজন আছে, ও তো অপরাধীর অ্যাসিস্ট্যান্ট, আমরা জানি ওর অপরাধীর অ্যাসিস্ট্যান্ট। এই নোংরামো খেলে দুজনের সাই। যে নদীর কথা বলছেন সেটা উনি বক্তব্যের মধ্যে একবার বলেছিলেন যে নদী নাকি ওখানে আদৌ না, ওনার সাক্ষী আছে, যদি তার প্রমাণ দিতে আমরা প্রমাণ দিয়ে দেব। ওনাদের কাছে নাকি কাগজপত্র আছে? না, কোনো কাগজপত্র নেই, যা আছে সব ডুপ্লিকেট। তাহলে সবই কি টাকা দিয়ে কি তৈরি করা? অবশ্যই, ও তো প্রচুর টাকা, ও তো হচ্ছে টিএমসির একজন পাকা ক্রিমিনাল মাইন্ডেড লোক, ও তো প্রচুর টাকা, ও যা করে ও যা ইনকাম করছে সব তো অনৈতিক ভাবে। কাদের তরফ থেকে আজকে এই মাছ পিটিশন জমা দিলেন? কাদের তরফ থেকে? সমস্ত মহিলারা আছে, ওনার যেখানে ওনার স্টিল ফার্মেসি তার আশেপাশে অঞ্চলে মহিলারা আছে, তারা দেখবেন সমস্ত সই স্বাক্ষর তারা করে দিয়েছে, বললো আমরা কঠিনতম শাস্তি চাই, ও জেল থেকে যে না বেরোতে পারে, এবং এর একটাই ঘৃণ্য শাস্তি, ফাঁসি। কতজন সই করেছেন এখানে? মোটামুটি এখানে প্রায় 100 জন হবে। আচ্ছা, সেগুলো কি আজকে সারাদিনে করেছেন? অবশ্যই, তারা এসে নিজে উপযাচক হয়ে আর আমাদের কাছে এসে বললো আমরা মার্কস পিটিশন জমা দিতে চাই। আপনার নাম পরিচয়? শ্যামলী দেবনাথ। এই সুরধনীটা নদীটা যদি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তাহলে আপনাদের কি সমস্যা হবে? আমরা মনোনগর পাড়ায় বাসিন্দারা, অমিত মিস্ত্রি, পিতার নাম সুকরঞ্জন মিস্ত্রি। মনোনগরে আমাদের সুরধনীটা বিশেষ দরকার। আমাদের সুরধনী নদী যদি না কাটা হয় তবে আমাদের দখল করে নিলে, এই মানিক দেবনাথ যে দখল করে নিয়েছে আমাদের সুরধনী নদীটা, আমাদের বন্যায় আমরা ভেসে যাব। ওই জল যদি আমাদের পাস না হয়, আমাদের বিশেষ দরকার, বিশেষ প্রয়োজন যাতে নদীটা করা হয়, তার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি
যাতে সাকসেসফুল হয়। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি মনুনগর পাড়া 22 বিঘা। আচ্ছা, নদী কি আপনাদের বাড়ির পেছন দিয়েই গেছে নাকি? আমাদের পিছন দিয়ে গেছে, আচ্ছা। নদীটা আমাদের পিছন দিয়ে গেছে। আচ্ছা, নদীটা আগে কেমন অবস্থায় দেখেছেন? আগে তো জল পাস হতো, হুম। এই মানিক দেবনাথ এই সমস্ত কিছু দখল করে নিয়ে আমাদের এখন আর জল পাস হচ্ছে না। জল জমে যাবে, বর্ষা হলেই আমাদের জল আর পাস হবে না, ঠিক আছে? যাতে সুরধনী নদীটা কাটা হয় তার জন্য আবেদন করছি প্রশাসনের কাছে। আপনার নাম আর পরিচয়? আমার নাম অমিত মিস্ত্রি, পিতার নাম সুকরঞ্জন মিস্ত্রি, গ্রাম মনুনগর পাড়া।